সিলেট থেকে প্রত্যুষ তালুকদার আমাদের সহকর্মী আমাদেরকে সিলেট শহরের কিছু কথা জানাচ্ছে। প্রত্যুষ, শুভ সকাল। আইরিন, শুভ সকাল। আসলে আজ এমন একটি দিন যে দিনে আমরা হারিয়েছি আমাদের বাউল সম্রাটকে, অর্থাৎ যিনি আমাদের লোকসঙ্গীতের এবং বাংলার লোকসংস্কৃতির একজন কিংবদন্তিতুল্য পুরুষ। আর কিংবদন্তি এই পুরুষের জন্ম হয়েছিল সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে। ধল অথবা কেউ কেউ ধল আশ্রমও বলে থাকেন। তো সেই গ্রামে কিন্তু তার জন্ম এবং হাওর বাওর নদী এবং প্রকৃতির সান্নিধ্যে কিন্তু তিনি বড় হয়েছেন এবং জীবনে একদম বলতে গেলে একজন ছোট্ট থেকে রাখাল বালক থেকে তিনি একদিন বাউল সম্রাট হয়ে উঠেছিলেন কিন্তু এই প্রকৃতির সান্নিধ্যে এসে। তো আমরা এখন একটু উনার সান্নিধ্যে যেসব উনার শিষ্য গুণাগ্রহী আছেন তাদের মধ্যে একজন বাউল বশিরউদ্দিন সরকারের কাছে জানবো ওনার সান্নিধ্যের কিছু কথা, ওনার কিছু স্মৃতিচারণ। আচ্ছা বশির ভাই, আপনি তো বাউল সম্রাটের শিষ্য ছিলেন, ওনার কাছে গান শিখেছেন। এখন যদি আজকে তার মৃত্যুতিথি, এই তিথিতে কোন বিষয়টা ওনার জীবনের কোন আদর্শটা আপনার খুব বেশি মনে পড়ছে? ধন্যবাদ প্রত্যুষদা আপনাকে এবং আপনাদের যমুনা টিভিকেও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাউল সম্রাট সত্যিকার অর্থে উনি একজন বড় মাপের লোক ছিলেন। আমরা ওনার কাছে যা পেয়েছি একদম ঠিক আপন বাবার মতো আমরা শিষ্যকুল যারা আছি সবাই আদর পেয়েছি, স্নেহ পেয়েছি এবং ওনার জীবনটাই, ওনার যে আত্মজীবনীতে উনি বলেছেন, মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই, দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখের ডরাই, দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখের ডরাই, মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই, মনের দুঃখ কার কাছে জানাই। পিতা মাতা ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম, জীবন বাঁচার তাগিতে প্রথম চাকরিতে গেলাম, মাঠে থাকি গরু রাখি ঈদের দিনে ছুটি নাই, মনের দুঃখ কার কাছে জানাই। উনি দেখেন, উনি ঈদের দিনেও ছুটি পান নাই, এমন ভাবে উনার এই শিশুকাল কেটেছে। পরে উনি এই দেশকে যা দিয়েছেন, জাতিকে যা দিয়েছেন, যেমন উনি কৃষক মজুরের গান অনেক গেয়েছেন, উনার গণসঙ্গীত প্রাধান্য বলেছেন, ওরে মজুর চাষা তুমি করো কার আশা, ওরে মজুর চাষা তুমি করো কার আশা, নিজের কর্ম নিজে করতে হবে রে, নিজের কর্ম নিজে করতে হবে, বাঁচতে যদি চাও তবে এক হয়ে দাঁড়াও, নইলে বিপলে জীবন যাবে রে, নিজের কর্ম নিজে করতে হবে। উনি অনেক গান গেয়েছেন, আল্লাহর শান, রাসুলের শান, মুর্শিদের শান, পীর ওলিদের শান এবং মানুষের গান। যেমন উনি বলেছেন, মানুষ যদি হইতে চাও করো মানুষের ভজনা, সবার উপরে মানুষ, সবার উপরে মানুষ, সৃষ্টিতে নাই যার তুলনা, মানুষ যদি হইতে চাও করো মানুষের ভজনা। প্রেম ছিল আরশ মহলে, স্থান পাইল মানুষের দিলে, আসল মানুষ কারে বলে কি নাম তাহার কই ঠিকানা, মানুষ যদি হইতে চাও করো মানুষের ভজনা। এবং উনি গরিব দুঃখীর গান গেয়েছেন, কৃষক মজুরের গান গেয়েছেন। কৃষক মজুরের গান গেয়েছেন, বলছেন, হাওর এলাকাবাসী দিশে হারা, হাওর এলাকাবাসী দিশে হারা, পাড়া গায়ে বসত করি চৌদিকে সমস্যা গেরা, হাওর এলাকাবাসী দিশে হারা। কারণ উনিও হাওর এলাকায় উনার জন্ম। বর্ষা হলে যেমন হাওর সাগরের মতো দেখা যায়, উনি যে বাটির চিঠি লিখেছেন, আমি বাটির চিঠি পাঠ করলে বুঝি 50 বছর পূর্বে ফিরে গেছি। এবং উনি
প্রেমের গান গেয়েছেন, অনেক গান এই জনপ্রিয় হয়েছে এই সারা বাংলাদেশে, সারা বিশ্বে। কিন্তু আমার একটা আবেদন থাকবে, এই বাংলাদেশের বড় বড় শিল্পী যারা গান গাচ্ছেন, আমি চাই শাহ আব্দুল করিমের গানগুলি যেন শাহ আব্দুল করিমের অরিজিনাল সুরে হয়। যেমন আইলান আইলানের বন্ধু করলাই রে দেওয়ানা, এখন যেভাবে করা হয়েছে, কিন্তু শাহ আব্দুল করিম এমন ভাবে গাইলেন তখন আত্মাটা একটা না দিয়ে উঠে, আইলায় না লাই না রে বন্ধু করলাই রে দেওয়ানা, সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলাই না রে বন্ধু, আইলাই না রে। ওনার কথা কি বলবো, ওনার সব ধরনের গান, সব লাইনের গান, ওনার গান পাঠ করলে মানুষের অবশ্যই একটা কল্যাণ আসবে। আর আমি সর্বশেষ যে গানটা ওনার জনপ্রিয় হয়েছে বেশি এবং এটা পাঠ্য বইয়ে গিয়েছে, আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে, জীবন আমার ধন্য যে হায়, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কুলে, বাংলা মায়ের ছেলে। আমরা শুনছিলাম যে আব্দুল করিমের একজন শিষ্য ওনার সৃষ্টিকর্ম সম্পর্কে বলছিলেন। আব্দুল করিম যেরকম দেশের গান করেছেন, মানুষের গান করেছেন, তিনি গণসঙ্গীত করেছেন এবং তার অনবদ্য সৃষ্টিগুলো হয়তো তার শিষ্যদের মাধ্যমেই পরম্পরায় টিকে থাকবে যুগের পর যুগ। এবং তার ওনার মতোই তার শিষ্যরা একটা জিনিস চাইছেন, যেন বাউল আব্দুল করিমের গান তার নিজের আরোপ করা সুরের মতোই গাওয়া হয়, যাতে গানগুলো বিকৃতি না হয়। আইরিন, ধন্যবাদ প্রত্যুষ আমাদেরকে সিলেট থেকে ঘুরিয়ে আনার জন্য এবং এত সুন্দর সকালবেলা কিছু গান শোনানোর জন্য। অদ্ভুত ছিল জুবায়ের, তাই না? একদমই তাই। প্রত্যুষের কাছে একটু ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদের সাথে তার শাহ আব্দুল করিমের বাউল সম্রাটের যেই ভক্ত সেখানে ছিলেন, শিষ্য সেখানে ছিলেন, তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ এমন একটি দিনে এই সকালবেলা আপনার সুবাদে আমরা শাহ আব্দুল করিমের কিছু সৃষ্টি, কিছু কর্ম আমরা শুনতে পেলাম। এবং বাউল সম্রাটের গানের কথাগুলো শুনেছো তুমি, এক একটা জীবন থেকে নেয়া এক একটা কথা, তাই না? দেখো, যেমন হাওর অঞ্চলের জন্ম ওনার, হাওর বাওর নিয়ে উনি যেরকম গান করেছেন এবং খুব প্র্যাকটিক্যাল কিছু কথা যেগুলো আসলে প্রতিদিন মানুষ সবার জীবনেই ঘটছে, সেই কথাগুলো যে সঙ্গীতের মাধ্যমে নিয়ে এসেছে। এবং এখন আসলে এই ধরনের সঙ্গীতগুলোতে আমাদের লোক সংস্কৃতি এবং লোকজ জীবন যেটা মানুষের ছিল সেই সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। এ কারণে এই সঙ্গীতগুলো কিন্তু সংরক্ষণ প্রপারলি খুব ইম্পর্টেন্ট।